হচ্ছে পিপল অপটিমাইজেশন। পিপল অপটিমাইজেশন হচ্ছে পিপল ওয়ার্ডটা কি? পিপল ওয়ার্ডটার মানে হচ্ছে স্মল পিস বা স্মল উইন্ডো। পিপল ওয়ার্ডটার মানে হচ্ছে স্মল উইন্ডো। তো আমরা এটাকে বলি হচ্ছে মেশিন ডিপেন্ডেন্ট অপটিমাইজেশন। যা বলছিলাম যে দুই ধরনের অপটিমাইজেশন আছে, একটা হচ্ছে মেশিন ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে মেশিন ইন্ডিপেন্ডেন্ট। এটা মেশিন ডিপেন্ডেন্ট অপটিমাইজেশনের একটা পার্ট। ঠিক আছে, দেখি ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তো মেশিন ডিপেন্ডেন্ট টেকনিক। মেশিন ডিপেন্ডেন্ট টেকনিক অর্থাৎ মেশিনকে ইউজ করে কাজ করতে হচ্ছে, মেশিনের ব্যবহারটা বা মেশিনের ইউটিলাইজেশনটা এখানে একটু আছে। সো পিপল মানে হচ্ছে স্মল উইন্ডো, এবং স্মল উইন্ডো ওয়ার্ডটাও হচ্ছে স্মল উইন্ডো। তো আমরা কাজ করি কিভাবে? উইন্ডো বলতে আমরা কি বোঝাবো? এটা হচ্ছে স্মল পিস অফ কোড, মানে ছোট কোডের বা মানে যে ধরেন যে একই জায়গাতে যদি আমরা বারবার কোনো কিছু রিপিট করতে চাই, মানে রিপিটেড যদি কাজ থাকে কোনো, তো আমরা হচ্ছে কি এটাকে মেইনলি রিপিটেড ওয়েতে অ্যাপ্লাই করি। দেখাচ্ছি কিভাবে জিনিসটা। আচ্ছা, এবং এই পিপল অপটিমাইজেশনটা আমরা মেইনলি কার পরে ইউজ করি? সেটা হচ্ছে টার্গেট কোড অপটিমাইজেশন। আমরা মেইনলি টার্গেট কোড অপটিমাইজেশনের পরে হচ্ছে কি এটা ইউজ করি? উই এক্সিকিউট বা উই অ্যাপ্লাই ইট আফটার টার্গেট কোড জেনারেশন। We apply it after target code generation। অর্থাৎ টার্গেট কোড জেনারেশন যে আমাদের ফেজটা আছে, এই ফেজটার পরে হচ্ছে কি মেইনলি আমরা এই P4টাকে ইউজ করতে পারি। যদিও ইন্টারমিডিয়েট কোড জেনারেশনের পর পরই আমরা অপটিমাইজেশনটা ইউজ করি, অর্থাৎ কোড অপটিমাইজেশনটা ইউজ করি, বাট এই P4টাকে আমরা টার্গেট কোডের পরেও করতে পারি। আপনারা জানেন যে ইন্টারমিডিয়েট কোডের জেনারেশনের পর পরই আস্তে আস্তে হচ্ছে কি টার্গেট কোডের দিকে যাওয়া শুরু করে। তো এটা হচ্ছে কি বলতেছি যে অ্যাপ্লাই রিপিটেড ওয়ে। কেন রিপিটেড ওয়ে সেটা বলতেছি একটু পরে। তো এটা দিয়ে আমাদের লাভ কি? লাভ হচ্ছে ফার্স্ট কথা হচ্ছে কি এখানে মেমোরি ইউটিলাইজেশনটা কমে। প্রথম কথা, অপটিমাইজ করার মেইন উদ্দেশ্য হচ্ছে কি আমাদের মেমোরি যে ইউটিলাইজেশনটা সেটা কমানো, এক। দুই হচ্ছে যখনই মেমোরি ইউটিলাইজেশন কমে তখনই একটা জিনিসের ইউজটা খুব বেশি, হচ্ছে কি পাওয়ার কনজাম্পশনটা কমে যায়। যদি মেমোরি ইউটিলাইজেশনটা কম হয় সাথে সাথেই হচ্ছে কি আমাদের পাওয়ার কনজাম্পশনটা কমে যায়। পাওয়ার কনজাম্পশনটা কমে গেলে, পাওয়ার কনজাম্পশন কমার মানে কি? আমরা কি করি? লার্জ সেট অফ ইনস্ট্রাকশনকে আমরা মিনিমাম সেট অফ ইনস্ট্রাকশন নিয়ে আসি। অর্থাৎ একই কাজে করতেছি কিন্তু ইনস্ট্রাকশন সেটটা অনেক বড় ছিল, ওইটাকে আমরা হচ্ছে একটু স্মল আকারে নিয়ে আসছি। তাহলে যখন আমার স্মল সেট অফ ইনস্ট্রাকশন হচ্ছে, এক, যখন আমার মানে ইনস্ট্রাকশন কম লাগা মানে হচ্ছে কি আমার ভ্যারিয়েবল কম লাগতেছে। ভ্যারিয়েবল কম লাগার পরে আমরা ইনস্ট্রাকশনের মধ্যে যদি ফর লুপ থাকে, তার মানে হচ্ছে লুপ আমরা কম কাজে লাগাচ্ছি। এক লুপের কারণেই প্রচুর পরিমাণ জায়গা খরচ হয়, মানে অপটিমাইজেশন টেকনিকটা তখনই আমার ইউজ করতে। সো এই ধরনের কাজ করার জন্য হচ্ছে আমরা পিপল অপটিমাইজেশনটা ইউজ করি মেশিন ডিপেন্ডেন্ট কাজের জন্য। সো এটার কয়েক রকম ভাগ আছে, মানে কয়েক ওয়েতে হচ্ছে এটা করা হয়। তো কীভাবে করা হয় সেটা হচ্ছে আমরা দেখি।
প্রথম পয়েন্টের নাম হচ্ছে রিডান্ডেন্ট লোড অ্যান্ড স্টোর। আচ্ছা, আমাদের সাজাইছে আপনার দেখাচ্ছে মানে মেনলি কি চাচ্ছি সেটা সেটা বুঝি। আর মনে হয় আর নট দিয়ে কেন দিয়েছে এটা বলি। আচ্ছা, আচ্ছা প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আমি বলতেছি যে আর নটটা কেটে যাচ্ছে, আর নটটা নেই। ওকে, আমি প্রথমে বিয়ের ভ্যালুটা আপলোড যাচ্ছে, তারপর হচ্ছে কি আর নটের ভ্যালুটা এখন যে আর নটের ভ্যালুটা আছে সেটা হচ্ছে কি সি লেভেলে যাচ্ছে বাট অ্যাড হয়ে তারপর যাচ্ছে। এটা আমাদের ডেফিনিশন। দেখেন এর ভ্যালুটাকে আমি মানে রেজাল্ট যেটা আসছে এর ভ্যালুটাকে আমি আর নটে দিচ্ছি, আবার আর নটের ভ্যালুটা আমি এতে দিচ্ছি। না আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে কি একই লাইনে আমি দুইবার লিখতেছি, এর ভ্যালুটা আবার আর নটে লিখছি, আবার আর নটের ভ্যালুটা আবার লিখছি। কারণ হচ্ছে কি এখানে এ আছে আবার এখানে এ আছে, একবার এখানে নেওয়ার পরে আবার এখানে নিয়ে এইটাকে হচ্ছে মানে এইটাকে আবার আর নটের মধ্যে ফেলে দেন হচ্ছে এ এর সাথে যোগ করে দেন দিতে রাখতেছি। তো একই লাইন ডাবল টাইম লিখতেছি না ঘুরে ফিরে। এই জাস্ট আমি একটা এক্সাম্পল বোঝানোর জন্য এটা দিচ্ছি, সেটা হচ্ছে কি যে রিডান্ডেন্ট লোড এন্ড স্টোর মানে একবার লোড করি আবার স্টোর করি, লোড করি স্টোর করি। উপরে আবার হচ্ছে কি কোন কিছু লোড করছি, তাই না? তো লোড করে যে স্টোর করতেছি যখনই একই জিনিস বারবার আসতেছে তখন আমরা কি করি একটাকে হচ্ছে কি আমরা বাদ দেওয়ার ট্রাই করি, একটাকে বাদ দেওয়ার ট্রাই করি বা একটাকে এখান থেকে সরাই দিই। সরানোর মানে হচ্ছে কি কমপক্ষে একটা ইনস্ট্রাকশনকে আমরা চাচ্ছি না। এখন যদি এই ধরনের কোড আরো বড় যদি কোড থাকে, এই ধরনের বড় কোডগুলোতে আমরা কি করি তখন রিডান্ডেন্ট যেগুলো আছে অর্থাৎ বারবার আসতেছে এই ধরনের কোডগুলো যেগুলোতে আমরা লোড করতেছি বা স্টোর করতেছি, বারবার ভেরিয়েবলের উপর চাপ করতেছে, তো সেই জিনিসগুলোকে আমরা বাদ দিয়ে তারপর কোড করার চেষ্টা করি বা ইনস্ট্রাকশন। আমি কিন্তু এটাই বলছিলাম যে ইনস্ট্রাকশন সেটটাকে যত কমানো যায়, এটা হচ্ছে আমার
এক নাম্বারটা হবে, সেটা হচ্ছে রিডান্ডেন্ট লোড অ্যান্ড স্টোর। এক নাম্বারটা এটা কি বুঝতে সমস্যা আছে তাকে বলে? খুব সহজ বিষয়। স্টোর যে করতেছি আমরা, লোড এবং স্টোর করতেছি, এই জিনিসটাকেই আমরা হচ্ছে কি কমাচ্ছি। একই কাজ যদি বারবার হয়, একই এ আর নোটে যাচ্ছে আবার আর নোট এতে যাচ্ছে, এ আর নোটে যাচ্ছে আবার আর নোট থেকে এতে যাচ্ছে। সো এই যে বারবার করতেছি, এটা কিন্তু এক লাইনে করা পসিবল। সো তখন হচ্ছে কি আমরা এটাকে বাদ দিয়ে কাজ করি। এক দুই নাম্বার টপিক হচ্ছে স্ট্রেন্থ রিডাকশন। প্রথমটা গেল হচ্ছে রিডান্ডেন্ট লোড অ্যান্ড স্টোর, দ্বিতীয়টা হচ্ছে পিপলের এক নাম্বার কেসে হচ্ছে রিডান্ডেন্ট লোড অ্যান্ড স্টোর, দুই নাম্বার হচ্ছে স্ট্রেন্থ রিডাকশন। পসিবল হয় লিখে রাখেন, কারণ এটা কিন্তু নোট নাই, আমি তো যেটা ক্লাসে দেখাচ্ছি ওটাই। সো স্ট্রেন্থ রিডাকশন হচ্ছে কি যে আচ্ছা স্ট্রেন্থ রিডাকশন আমার 2 নম্বর পয়েন্ট। তারপরে স্ট্রেন্থ রিডাকশনটা হচ্ছে কি মেইনলি হাই স্ট্রেন্থ বা হাই লেন্থ অপারেশন থেকে লো স্ট্রেন্থে নিয়ে যাওয়া। আচ্ছা স্ট্রেন্থ রিডাকশনটা মেইনলি কাজ হচ্ছে কি হাই স্ট্রেন্থ থেকে লো স্ট্রেন্থে নিয়ে যাওয়া। হাই স্ট্রেন্থ থেকে লো স্ট্রেন্থে নিয়ে যাওয়া তার মানে হচ্ছে দেখেন শুধু x স্কয়ার যেটা লেখা এইটাকে কোডের মধ্যে লেখার চেয়ে x ইনটু x এই আকারে লেখাটা ইজিয়ার। পাউটাও দিয়ে না লিখে আমরা x ইনটু x লিখতেছি, এইটাকে হচ্ছে কি স্ট্রেন্থটা একটু হাই ছিল একটু লোতে নিয়ে আসলাম, আমার পাওয়ার কনজাম্পশন কম লাগতেছে। এক আবার দেখেন x ইনটু 2 লিখছি, আপনারা জানেন যে আমরা যখন x ইনটু 2 লিখি তখন একবার হচ্ছে, আবার যখন x ইনটু 2 লিখি তখন দুইবার যাচ্ছে, অর্থাৎ পাওয়ার হিসাবে এটা আমরা ইউজ করতেছি, মানে x এর সাথে 2 কে গুণ করা। এই যে গুণটা হচ্ছে, গুণ করার সময় আমরা কি করি বাম দিকে নিয়ে আসি, গুণ করার সময় এই 2 কে মানে গুণকে আনলাম 2 কে আনলাম এটাকে বাম দিকে নিয়ে আসি। এজন্য আমরা ডিরেক্টলি ভাবে না লিখে এটাকে লেফট শিফট করে কাজ করতে পারি। আপনাদের যদি আমার মনে আছে কিনা যে আপনারা ইয়ের কাজ করছিলেন যে শিফট রিডিউস কনফ্লিক্ট বা শিফট রিডিউস পার্টস কিন্তু ছিল, আমরা শিফট করতাম লেফট থেকে রাইটে শিফট করতাম। যখন গুণের কাজ করা হয় তখন এক্স দিলাম, ভেরিয়েবলগুলোকে একটা একটা করে লেফটে শিফট করি। যখন ভাগের কাজ হয় তখন রাইটে শিফট করা। যখন আমরা ডিভিশনের কাজ করি তখন মেইনলি হচ্ছে কি আমরা ভেরিয়েবলগুলোকে রাইট পাশে শিফট করে কাজ করি। তো এই যে শিফটিং কাজ আমরা ডিরেক্টলি x ইনটু 2 না লিখে যদি শিফট করে করে কাজ করি, যখন যেটা দরকার তখন সেটাকে শিফট করে কাজ করি, তাইলে হচ্ছে কি আমার স্ট্রেনটা রিডাকশন হয়, হাই লেন্থ থেকে লো লেন্থে চলে যায়। সো এইটা হচ্ছে কি টপিকটাকে বলা হয় স্ট্রেন রিডাকশন। এটার থ্রুতেও কিন্তু আমার মেমোরির উপর প্রেশার কমে এবং আপনার অপারেটিভ কস্ট কমে, অপারেশনাল কস্ট কমে থ্রু স্ট্রেন রিডাকশন। এটা বুঝতে পারছেন জিনিসটা? এটা গেল। তারপরটা হচ্ছে এরপর হচ্ছে 3 নম্বরটা হচ্ছে সিম্পল অ্যালজেব্রিক এক্সপ্রেশন। আমরা মনে করি
লাইক দেখেন সিম্পল অ্যালজেব্রিক এক্সপ্রেশন 3 নাম্বার যেটা খেয়াল করেন তো a বলছি কি a প্লাস 0 a প্লাস 0 মানে কি এই না আবার a মাইনাস 1 মানে কি একটু চেঞ্জ থাকতে পারে a ইনটু 1 মানে কি a না a ভাগ 1 মানে কি ওই সেই হিসাবে a থাকতেছে সো আমরা আচ্ছা এটা কি আছে 0 আচ্ছা তো যদি আমি a মাইনাস করি প্লাস করলাম a আসলো মাইনাস করলাম তাহলে তো a থাকছে তাই না এখানে না চেঞ্জ আসতেছে বাট এইটাতে তো সেম খেয়াল করেন তো আমরা যদি এই a প্লাস 0 লিখলাম এখানে তো অপারেশন করতে হচ্ছে তা না করে ডিরেক্টলি যদি শুধু a কে নিয়ে কাজ করি তাহলে কি আমার অপারেশনের কষ্ট কমে না মেমরি কনজাম্পশন কমে না তাহলে আমি যদি এটাকে না করে অ্যালজেব্রিক এক্সপ্রেশন না করে ডিরেক্টলি যদি ইউজ করি তাহলে কিন্তু আমরা এক্সপ্রেশনের জন্য যে খরচটা করা লাগতো আমার সেই খরচটা করতে হচ্ছে অর্থাৎ এই জায়গাটাতে আবার অপটিমাইজড হয়ে যাচ্ছে এটাকে বলা হয় সিম্পল অ্যালজেব্রিক বা সিম্পলি অ্যালজেব্রিক এক্সপ্রেশন ঠিক আছে এক্সিস্টেন্সটা ওটা হচ্ছে পাইথনে আর যখন আমরা পাওয়ারের কাজ করি হ্যাঁ পাওয়ারের কাজ করতে যখন আমরা এই বইতে লিখি আচ্ছা দেখো আচ্ছা রিপ্লেস লোয়ার ইনস্ট্রাকশন উইথ ফার্স্ট ওয়ান 3 নাম্বারটা গেল অ্যালজেব্রিক এক্সপ্রেশন 4 নাম্বার হচ্ছে ধরেন বলতেছি এরকম আচ্ছা তো এই জিনিসটা হচ্ছে কি যে আমরা ইনস্ট্রাকশনটা যতটুকু ফাস্টার করা যায় যেমন দেখেন add 1 r অর্থাৎ r এর মানে r কিসের মধ্যে আমরা হচ্ছে 1 সংখ্যাটাকে নিচ্ছি হ্যাঁ মানে r এবং 1 দুটাকে সংখ্যাকে যোগ করতেছি প্রত্যেকবারে কি এক করে যোগ হচ্ছে না প্রত্যেকবারে এক করে যোগ হচ্ছে এখানে হ্যাশ মানে হচ্ছে নাম্বার যখন কোনো নাম্বার ডিসক্রিট নেম এক্স্যাক্টলি নেই সংখ্যা যদি নেই তখন হচ্ছে হ্যাশ দিয়ে নাম্বার এমনি নিতে পারেন বাট হ্যাশ দিয়েও নাম্বার নেওয়া যায় আমরা যখন হ্যাশ ইউজ করি তার মানে হচ্ছে কি আমরা কোনো একটা ডিসক্রিট ভ্যালু ইউজ করতেছি 1 2 3 আমরা ভ্যালু ইউজ করতেছি তো এটার মানে কি আমরা প্রত্যেকবার এক করে যোগ করতেছি না এক বাড়াচ্ছি না তো আমরা তা না করে যেহেতু এক বাড়ানো ইনক্রিমেন্ট করা আমরা করি না i প্লাস প্লাস করি না এই জিনিসটা হচ্ছে আমরা এখানে করতেছি অর্থাৎ আমরা এইটা না করে স্লোয়ার ইনস্ট্রাকশন এই ইনস্ট্রাকশনটা যতটুকু স্লো কাজ করে এটা কিন্তু তার চেয়ে একটু ফাস্ট কাজ করে দ্যাট হচ্ছে কি ইনক্রিমেন্ট অফ r অর্থাৎ r কে ইনক্রিমেন্ট করতেছি একইভাবে এখানে হচ্ছে কি এক করে ডিক্রিমেন্ট করতেছি বা সাবট্রাক্ট করতেছি সো ইনক্রিমেন্ট এক করে ইনক্রিমেন্ট এক করে ডিক্রিমেন্ট অর্থাৎ ডিরেক্টলি এইভাবে না লিখে যদি আমরা ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট আর করি বাই ডিফল্টে এক করে যোগ করে এক করে বিয়োগ করি i প্লাস প্লাস যে i প্লাস প্লাস মানে কি i প্লাস প্লাস মানে এরকম না i ইকুয়াল টু i প্লাস 1 না এক করে যোগ তার মানে হচ্ছে i মাইনাস মাইনাস করে দিলে
i equal to i equal to i minus 1 সেই কাজটাই আমরা যদি করব সো এটাকে বলা হয় স্লোয়ার ইনস্ট্রাকশন যদি আপনারা বাইট কোডে নিয়ে যান বাইট কোডেও নিতে পারেন বাইট কোডে ইয়া করতে সেটা হচ্ছে কি বাইট কোড যদি করেন তাহলে হচ্ছে এরকম আসে যে a load x b load x আচ্ছা কাহিনী কি হয় যখন আমরা এখানে কাজ করতেছি প্রথমে যায় প্রসেসরের কাছে প্রসেসর থেকে রিস্কে কাজ করে সিসকে কাজ করে তারপরে হচ্ছে আপনার এক্সিকিউশনে আসে তো এইভাবে করে প্রত্যেকবার কাজ হচ্ছে যখন আমরা বাইট কোডে যাই দেখেন এইখানে একবার লোড করতেছে এ বি তে লোড করতেছে বা আচ্ছা মানে x x এর মধ্যে যা আছে বা নির্ভর হচ্ছে কি লোডিং পারফর্ম করছে a লোড x আবার আমি দিছি হচ্ছে কি a লোড x ধরেন a ইনটু a আছে তো দুইবার যখন a ইনটু a আছে খেয়াল করেন যখন দুইবার a ইনটু a আছে একবার আমি a কে লোড করছি আবার হচ্ছে কি a কে লোড করছি তো এইখানে আমার যে ইনস্ট্রাকশনের জন্য ইনস্ট্রাকশনের যে পরিমাণ খরচ হচ্ছে তা না করে যদি আমি a লোড x একবার করলাম করার পরে শুধু ডুপ্লিকেট করলাম ডুপ্লিকেট মানে হচ্ছে কি এই কাজটা আমার আবারও হচ্ছে এই দুইটা লাইন যে কাজ করতেছে এখানে এক লাইন করার পর আমি ডুপ্লিকেট করি এই সেম লাইনে আবার ইনস্ট্রাকশনটা এক্সিকিউশন হচ্ছে তাহলে আমার কি হচ্ছে তারপর হচ্ছে আমরা এটা মাল্টিপ্লিকেশন করব এটা মাল্টিপ্লিকেশন করা সো দুইবার গুণ করে মানে দুইবার লোড করে গুণ করার চেয়ে একবার লোড করে ওটাকে ডুপ্লিকেট করা বেটার তাহলে হচ্ছে কি আমার স্লোয়ার ইনস্ট্রাকশন থেকে ফাস্টার ইনস্ট্রাকশন যে দরকার যতটুকু পরিমাণ ফাস্ট হতে পারে এটা হচ্ছে কি আমার 4 নম্বর সো রিপ্লেস স্লোয়ার ইনস্ট্রাকশন উইথ দ্য ফাস্টার ইনস্ট্রাকশন 4 নম্বর শেষ জি বুঝতে পারছি কিছু আচ্ছা তারপর আসলে হচ্ছে 5 নম্বর এটা লাস্টটা সেটা হচ্ছে কি যে যেটা মেইন জিনিস সেটা হচ্ছে কি ডেট কোড এলিমিনেশন আমি জানি কি বললাম যে প্রথমে প্রসেসরের কাছে যায় তো বিষয়টা ছিল this is প্রশ্ন না আচ্ছা আচ্ছা এটা দেখাচ্ছি তো this is তারপরে হচ্ছে আপনার মাইক্রোসফট হচ্ছে না এটা স্যার থিওরিতে ছিল মানে 80 এটা কি হচ্ছে কি 8086 হচ্ছে 8085 বাইরে 8085 আর 6 এর পার্থক্য নিশ্চয়ই জানি পজিশনের কোর্স এর কোর্স স্যার এটা তো ছিল না আমাদের 8086 ছিল না এটা পার্থক্য জানি না পার্থক্য ছিল না স্যার এটা ছিল মনে আছে যে ডিসিস এর পার্থক্য দেখতে এইচডি বেস আচ্ছা মেইন কথা হচ্ছে কি বিষয়টা বুঝাই বলি প্রসেসরে যাচ্ছে প্রসেসরের পর কোনটা ডিসিস কোনটা করবে এখন সেটা কথা মানে আইএস মানে হচ্ছে ইনস্ট্রাকশন সেট তো মানে একটা হচ্ছে রিডাকশন ইনস্ট্রাকশন সেট আইএস এর মধ্যে কমপ্লেক্স একটা হচ্ছে রিডিউস একটা হচ্ছে কমপ্লেক্স একটা হচ্ছে রিডিউস ইনস্ট্রাকশন সেট কম্পিউটার একটা হচ্ছে কমপ্লেক্স রিডিউস ইনস্ট্রাকশন সেট কম্পিউটার কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটার ওকে তো এটা পার্থক্য করে বলছি প্রসেসরে ফার্স্টে যায় যাওয়ার পরে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে কি রিস্কে কাজ করা অর্থাৎ প্রসেসরের মধ্যেই রিস্কের কাজ করতে তারপরে হচ্ছে কি 8086 এর মধ্যে আমার প্রসেসিং চলতেছে সো এটা করার উদ্দেশ্য হচ্ছে
প্রত্যেকবার যখন রেজিস্টার কি নিয়ে কাজ করতেছে, যখন রেজিস্টার নিয়ে কাজ হচ্ছে তখন, বা যদি এটাকে বলি, যখন রেজিস্টারের মধ্যে লোডিং চলতেছে, লোড চলতেছে, তখন এইটাকে ফুললি একবার কাজ শেষ করার পরে এইটাকে এই লোডেজটা পুরোটা কাজ শেষ করে, আবার এই লোডেজটা আবার পুরোটা শেষ করে। হ্যাঁ, তিনটা হিসেবে কাজ শেষ করে। ও যখন ডুপ্লিকেট পায়, যখন ডুপ্লিকেট দেখে, তখন এইটাকে পুরোপুরি কাজ না করে এইটাকেই কম করে জাস্ট ইনস্ট্রাকশনটা কমায়। এই জন্য হচ্ছে কি আমার ইনস্ট্রাকশনটা কম হলে স্পিড হায়ার হয়ে যায়, ফাস্টার হয়ে যায়। তারপরে এখন চাই 5 নম্বরটা। 5 নম্বরটা হচ্ছে ডেট কোড এলিমিনেশন। একটা ফাংশন নিলাম, ডেট একটা ফাংশন, তার বলছে হচ্ছে ভয়েড, অর্থাৎ ভয়েড রিটার্ন করবে। ভালো কথা, দুই তিনটা ভ্যারিয়েবল দিছি, এ দিছি, বি দিছি, সি দিছি, তারপর বলছে যে সি ইজ ইকুয়াল টু এ টু টেন, অর্থাৎ এ যা ছিল এর সাথে 10 গুণ করে রিটার্ন করতেছে। এখন দেখেন যখন রিটার্ন সি করছে, এইটার পরবর্তী অংশ আবার লিখছে হচ্ছে বি 30 বি 10 রিটার্ন 0। আমার তো প্রথমে এখান থেকে কাজ করতে শুরু করছে, তাই না? এই জায়গাতে কাজ করতে শুরু করছে, যখন এই জায়গাতে সে কাজ করতেছে, এইটুকু পোর্শনে যখন রেজাল্টটা সে পেয়ে যাবে, এইটুকু সে রেজাল্ট যেটা পেয়ে গেছে, সিদের যেটা আসবে ধরেন 10 100 আসবে, সো এটা যেটা সে পেয়ে গেছে, এইটার সাথে পরবর্তী থেকে এটার কোনো সম্পর্ক আছে? এখানে যেটা সিদের 100 পাচ্ছে, এটার সাথে এটার কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নাই। যখন তাদের কোনো সম্পর্ক নাই, দ্যাট মিনস হচ্ছে কি আউটপুটে তারা কোনো ধরনের কোনো পার্টিসিপেশন রাখতেছে না। অ্যাকচুয়াল আউটপুট থেকে আসবে, একবার রিটার্ন হয়ে গেলে পরবর্তীতে এটাতে অ্যাকচুয়ালি কিন্তু তখন সে যাবে না। ইনস্ট্রাকশন সে যখন কাজ করতেছে, একবার সে রিটার্ন পেয়ে গেলে, ভয়েড রিটার্ন সে পেয়ে গেলে, পরবর্তীতে কিন্তু কোড কিন্তু ভুল না, সবটাকে সে রিড করবে, বাট রিড করার পরে আউটপুট যেটা আসতেছে, আউটপুট কিন্তু শুধুমাত্র এই সি থেকে আসতেছে। এই কথাটার মানে হচ্ছে কি যে আমার অ্যাকচুয়াল আউটপুটে এই লাস্টের পোর্শনটুকু কিন্তু কোনো অবদান নাই। উপরের লাইনে বি বিসি না, কোনো কাজ নেই। এটা দেখো, বুঝছো, এটাও দেখাবো, বাট এটা হচ্ছে আমার অন্য জায়গায় আসতেছে। ডেড কোডের মধ্যে এই পুরো যে কোডটুকু, এই কোডটুকুর কিন্তু আলটিমেটলি কোনো কাজ নাই। কথার মানে হচ্ছে এইটা আমার আউটপুট এক্সিকিউশনে বা এক্সিকিউটেড আউটপুটে কোনো ধরনের কোনো অবদান রাখতেছে না, কোনো ভ্যালু রাখতেছে না। সো আমরা কি করতে পারি, এতটুকুকে আপাতত বাদ দিতে পারি, কাজ নাও করতে পারি। এইটাকে বলা হয় ডেড কোড এলিমিনেশন। আপনাদের যে ইয়া দেওয়া হয়েছে, স্লাইড দেওয়া হয়েছে, ওইখানে এরকম টাইপের একটা এক্সাম্পল আছে, দেখুন। আচ্ছা, সো এইটা হচ্ছে কি আমাদের পিপল অপটিমাইজেশন শেষ। আচ্ছা, আমাদের পিপল অপটিমাইজেশন শেষ। এখন জাস্ট একটা ছোট টপিক বাকি আছে, এটা দিলে আমাদের কোড অপটিমাইজেশন পুরোটাই শেষ। সেটা হচ্ছে
লুপ অপটিমাইজেশন নিজে যখন পড়ান ম্যাডাম না, যখন পড়ান তখন ম্যাডাম না নিজে পড়ান, স্টুডেন্ট যদি বারবার বলে স্যার ম্যাডাম আমার ছেড়ে দেন, আজকে করবো না, 5 মিনিট পরে। আপনি কি বলছেন আগে, আপনি ইনস্ট্রাকশনটা কি ছিল একদম পড়ান। আচ্ছা, লুপ অপটিমাইজেশন হচ্ছে কি, লুপ অপটিমাইজেশনকে আমরা মেইনলি 3 ভাগে ভাগ করি। প্রথমটা হচ্ছে মোড মোশন। মোড মোশনটা হচ্ছে কি, এটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি রিডাকশন, আরেকটা নাম হচ্ছে ফ্রিকোয়েন্সি রিডাকশন। আচ্ছা, তো মোড মোশন অফ ফ্রিকোয়েন্সি রিডাকশন এক্সাম্পল দেখেন। আচ্ছা, খেয়াল করেন কোড মোশন অফ ফ্রিকোয়েন্সি রিডাকশন। ফ্রিকোয়েন্সি রিডাকশন কথার মানে হচ্ছে আমরা ওই একই কথা হাই ফ্রিকোয়েন্সি থেকে লো ফ্রিকোয়েন্সিতে নিয়ে যাচ্ছি, লো ফ্রিকোয়েন্সিতে নিয়ে যাচ্ছি। কিভাবে নিয়ে যাচ্ছি দেখেন, ফ্রিকোয়েন্সি কথার মানে কি, ফ্রিকোয়েন্সি কথার মানে হচ্ছে এক জিনিস বারবার ইউজ করতেছে, বারবার ইউজ করতেছে। কেমনে এ গেল 100 ফার্স্ট জিনিসটাকে ইনস্ট্রাকশনটা কাজ করতেছে। তারপর হচ্ছে কি লুপগুলো হয়, লুপ যদি 100 চেয়ে বেশি হয়, 100 চেয়ে বড় হয়, তখন আমরা ঢুকবো। ইনস্ট্রাকশন ঢোকার পরে কি x ইকুয়াল টু y প্লাস z, তারপর হচ্ছে কি ইফ a পার্সেন্টেজ x ইকুয়াল টু যদি a আর x এর ধরুন x কোনটা আছে, উপরে একটা x আছে, সেই x টা মানে এই যে x টা একটা x আছে, এই x এর যে ভ্যালুটা, এই x এর ভ্যালুটার সাথে পার্সেন্ট করে মানে হচ্ছে কি অন্ডাস করে যদি 0 সমান হয় তাইলে একমাত্র প্রিন্ট করবে। ভালো কথা, খেয়াল করেন এই যে x টা একটু খেয়াল করেন, এই যে x টা যে কাজ করতেছে, এই x টা এখান থেকে আসতেছে না, যতবার while লুপ চলতেছে ততবার x টা চলতেছে না। তারপরে বললেন x টা আমার এই ভিতরে রাখাটা প্রয়োজন। আমি যদি এই x টাকে বাইরে বের করে এখানে নিয়ে আসি, লাইক x ইকুয়াল টু y প্লাস z, এখানে করলে কারণ x এর ভ্যালু চেঞ্জ হচ্ছে না, যদি চেঞ্জ না হয় y আর z মনে করেন উপরে একটা আছে, y আর z এর মনে করেন ভ্যালু দেওয়া আছে, তারপর 2 বা 3 দেওয়া আছে। তো এই y আর z এর ভ্যালুটা প্রত্যেকবার যদি চেঞ্জ না হয়, ডিসক্রিট থাকে, একদম ফিক্স থাকে, তাহলে আমি while লুপের পরে বারবার এইটাকে কেন চেক করতেছি? আমাদের বারবার চেক করার কোনো প্রয়োজন নেই। সো এইটাকে চেক না করেও, এটাকে উপর থেকে চেক করে এসেও কিন্তু আমি এই ইনস্ট্রাকশনসের কাজ করতে পারি। তাহলে কিন্তু আমার এটা বারবার লুপের ভেতরে এটা কাজ করতে হচ্ছে না। সো এটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি রিডাকশন, অর্থাৎ এক জিনিস বারবার না করে একবার বলেই তাকে হচ্ছে বারবার তাকে ইউজ করা। সো দিস ইজ কল্ড কোড মোশন বা ফ্রিকোয়েন্সি রিডাকশন। এখানে কি স্যার কম্পারেটিভ কি স্যার কিভাবে ট্রেন করানো হয়, এটা কম্পারেটিভ ট্রেড হয়ে যায়। এই যে গুড কোশ্চেন, এটা হচ্ছে পিপল দেখলেন, ওটা ছিল মেশিন ডিপেন্ডেন্ট, এটা মেশিন ইন্ডিপেন্ডেন্ট। মেশিনের কোনো কাজ নাই এখানে অ্যাকচুয়ালি, মেশিনকে বারবার আমি কাজে লাগাচ্ছি তা না করে এটা এখানে দিলে কি মেশিন কিন্তু বারবার কাজে লাগতেছে না, এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই, এই while লুপে ঢোকার কোনো সম্পর্ক নেই। তো আপনি আপনার প্রশ্নটা কি ছিল? মানে স্যার কম্পারেটিভ মানে সেটা অটোমেটিক সে তার মানে বুঝতে পারে যে জিনিসটা সে বারবার যাবে না এই লুপের ভিতরে, কোনো তো বুঝতে পারেন না, কম্পাইলারকারী ইনস্ট্রাকশন সেট তাকে দেওয়া হয়েছে, সে এখানে কাজ করতে থাকে। এখনকার এআই কম্পাইলার সেট সেটা বুঝতে পারতে পারে, বাট কম্পাইলার এটা বুঝে না।
কোম্পানিকে যতবার দেওয়া হতো কোম্পানি তো ততবারই কাজ করে। আমি কেন বারবার কোম্পানিকে আমি এত বেশি প্রেশার দেবো? মেমোরি কনজাম্পশনে এত আমি কেন করবো? মেমোরিকে কমাবো। ফর লুপে স্যার যে লেন থাকে নেট অফ নেট আজকে মানে ফর লুপের আগে যদি লেনটা বের করা হয় হ্যাঁ বারবার কি এটাই আমার বলার উদ্দেশ্য এটাই যে আমি যেটা বারবার একটা লুপের মধ্যে আমি কাজ করছি ওটা যদি প্রথমেই করে আসি তাহলে কিন্তু আমার লুপের ভিতরে বারবার এটা কাজ করতে হচ্ছে না। এটা কিন্তু লুপ অপটিমাইজেশন। আচ্ছা, আপনার কোশ্চেনটা এখন আছে অ্যান্সারটা। তবে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, লুপ অপটিমাইজ করার সময় কোডের সিমান্টিক যেন চেঞ্জ না হয়। সেমান্টিক্স মানে হচ্ছে কোডের অর্থ আর কি। বাংলা আমরা যখন কোনো কিছুর বাংলা অর্থ বলি না, মানে সেমান্টিক্স বলে ইংলিশে। কোডের মিনিং বা কোড সেমান্টিক্স কোনোভাবেই চেঞ্জ করা যাবে না। যদি লুপটা আমি এখানে দেওয়ার কারণে কি আমার কোডের কারণে কোনো চেঞ্জ হয়েছে, অর্থ চেঞ্জ হয়েছে, আর অর্থ চেঞ্জ হয়েছে না, কোনো কিছু চেঞ্জ হয়নি। অর্থাৎ আমরা যাই করি না কেন কোডের সেমান্টিক্স চেঞ্জ হওয়া যাবে না লুপ অপটিমাইজেশন। এক, দুই নম্বরটায় যাই। দুই নম্বরটা হচ্ছে যেটাকে বলা হয় লুপ ফিউশন। সবাই তো ছুটি দেয় বুঝলেই একটা কথা হয় না ছুটিটা দিলাম সবাই একটা বাইরে না বেশি কিছু বুঝলেই না আচ্ছা, ওকে। এখন দেখেন এটা হচ্ছে আর একটা লুপ। এই লুপের মধ্যে আমি ফার্স্টে ক্যারি দিয়েছি এ, আই দিয়েছি বি। নেওয়ার পরে প্রথম ফর লুপটা নিলাম i = 0, i < 100, i ++। ai = 1, মানে এর মানে i হচ্ছে প্রত্যেকবার একটা করে যাচ্ছে। a 1 2 সরি 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, এই সবগুলো হচ্ছে কি প্রত্যেকটা আগাচ্ছে। এখন দেখেন আমি আরেকটা লুপ দিছি, খেয়াল করেন এখানে লুপ দেওয়ার পরে এই ইনস্ট্রাকশনটা চলতেছে, আবার এখানে লুপ দেওয়ার পরে এই ইনস্ট্রাকশনটা চলতেছে। দুই জায়গায় কিন্তু i সেম, দুই জায়গায় কিন্তু i সেম। এই আইটা সেম হওয়ার পরেও হচ্ছে কি আমার এই বি ইনস্ট্রাকশনটা চলতেছে। এখন দেখেন এই এক লুপের জন্য এটাও চলতেছে, আবার এই লুপটা দেওয়ার পরে এটাও চলতেছে। আমি যদি এই লুপটাকে না দিয়ে যদি আমি এটা একই লাইনে লিখে দিতাম তাহলে কি আমার এই একই লুপের জন্য এই দুটো জিনিস চলতো না? তাহলে হচ্ছে কি আমার এই লুপটা কম খরচ হতো। লাইক আমি ফার্স্টে একটা লুপ নিলাম i to n, তাহলে এটার আমার এটার জন্য কমপ্লেক্সিটি কত? n। আবার যদি আমি এর ভিতরে একটা ফর লুপ দিই i to n, আবার n স্কয়ার, আবার যদি ভিতরে i to n কি হবে? দ্যাট মিন্স কি আমার এক্সপোনেনশিয়ালি কিন্তু বাড়তেছে, কমপ্লেক্সিটি বাড়তেছে। অর্থাৎ আমি যদি একটা লুপকে কোনো কারণে সরাতে পারি আমার ইনস্ট্রাকশন সেটটা অনেক হয়ে যায়। দ্যাট মিন্স হচ্ছে কি অপটিমাইজ হয়ে আমার পাওয়ার কনজাম্পশন অনেক কমে যায়, মেমোরি রিডাকশন হয়ে যায়। এই লুপ ফিউশনের কাজ হচ্ছে এটা। অর্থাৎ আমি যদি চাই একটা লুপকে ইউজ মানে বাদ দিয়ে যদি নট রিপ্লেস করে যদি আমার এক ইনস্ট্রাকশন সেট থাকে তাহলে দেখেন আমি যদি এই লুপটা বাদ দিই তাহলে কি আমার কোড সিমেন্টিক্স চেঞ্জ হয়েছে? কোড সিমেন্টিক্স চেঞ্জ হয়। দ্যাট মিন্স এটাকে বলা হয় লুপ ফিউশন। আচ্ছা, আর লাস্টেরটা হচ্ছে কি লুপ আনরোলিং। লুপ আনরোলিং হচ্ছে কি এটা আমি বলতে পারি যে স্যার এটা আমরা কেন করতেছি, তারপর বলতে সেটা হচ্ছে কি যে এবারটা বলবো এই সপ্তাহে
কাজ কি? মানে আমি যখন গুড লিখব তখন এটা আমি অপটিমাইজ করে লিখব। আমি যদি গুড লিখি ওইভাবে কম্পাইলার তো ওটাকে মানে দুইটা একটা আচ্ছা, গুড কোশ্চেন। কম্পাইলার কিভাবে কাজ করতেছে? কম্পাইলার প্রত্যেকটা ইনস্ট্রাকশনকেই নিয়ে কাজ করে, প্রত্যেকটা ইনস্ট্রাকশনকে সে রিড করে, ট্রান্সলেট করে, ট্রান্সফর্ম করে। সো যখন আপনি যদি মেমোরি প্লাস হচ্ছে রিসোর্স প্লাস হচ্ছে টাইম দুইটাই যদি আপনার মেশিন থেকে আপনি কম্পিউট করেন, তখন দেখবেন আমি অপটিমাইজ ছাড়া আমার কি সময় আসতেছে, অপটিমাইজ না ছাড়া আমার কি সময় আসতেছে। কম্পাইলারের এখানে কোনো কাজ নেই। আমি বললাম যে স্যার ওইটাই তো হ্যাঁ, কাজটা আমাকে করতে হচ্ছে। ওইটা করতেছে ওই জিনিসটা তো স্যার লেখার সময় মনে করতে হবে। হ্যাঁ, কম্পাইলার মানে এখানে তো কোনো কাজ নাই, ওইটাই বললাম। কোড তো কম্পাইলার জেনারেট করতেছে না, কোড তো আমি জেনারেট করতেছি। কম্পাইলার তো কম্পাইল করে, কম্পাইলার তো কোড লেখে না, কম্পাইলার জাস্ট খালি কনভার্ট করে, ট্রান্সফর্ম করে। কিন্তু স্যার আমরা লেখার সময় এত কিছু রুল মাথায় নিয়ে লিখি না, মানে ভুল লেখাতে আমরা তো আমাদের মতো লিখি। লেখে না। মানে বিষয়টা হচ্ছে কি যে অপটিমাইজেশনটা আমি আমার মেশিনকে বাঁচাচ্ছি, আমি আমার মেশিনকে যতটুকু পরিমাণ সেভ করতেছি আর কিছু না। আপনি চলে যান, সমস্যা নেই, বাইরে যাবো। আপনি মানে নিজের লেস কেটে বাকি সবাই লেস কাটবেন, আপনি চলে যান, তাহলে যান। আমি চলে যাবো রবীন্দ্রনাথের ক্লাস। হ্যাঁ, আমি বসে হয়তো কিছু দেখতেছেন। পরীক্ষা দিলাম গেছে আপনি পরীক্ষার সাথে কি সম্পর্ক? পরীক্ষা তো সকালে আমি দিচ্ছি, আমার তো আধা ঘন্টা পরীক্ষা দেবে। হ্যাঁ জান ভাই, ইয়া বুঝলেন, জীবনে যেতে বেশি ইয়া দেবে সেটাই সেটাই হবে। সমস্যা নেই। আচ্ছা, তাই করে তো বললাম নিজে লেজ ওটা চাই লেজ ওটা ওর টাকা দেবো ওটা আমার টাকা লাগবে না। আমার টাকা দিতে হয় যাই বলে কিন্তু বলেছে টাকা আমি আপনি দিবেন। আচ্ছা দেখেন, আই ইকুয়াল টু 0 থেকে শুরু করে আই লেস দেন 5 পর্যন্ত, আস্তে আস্তে আই ইকুয়াল টু 0 থেকে শুরু করে আই লেস দেন 5 পর্যন্ত, দ্যাট মিন্স কি টোটাল 0 থেকে 4 পর্যন্ত, 0 থেকে 4 পর্যন্ত কয়বার হলো? 0 1 2 3 4 পাঁচবার। টোটাল 5 বার হচ্ছে কি আমার এই আইওএসটা রান করতেছে। এই 5 বার হচ্ছে কি আমার আইওএসটা চলতেছে। এখন আমি যদি এই ফর লুপটাকে না নিয়ে আমি যদি এইভাবে বারবার প্রিন্টএফ করে লিখতাম আইওএস প্রিন্টএফ আইওএস, এভাবে যদি 5 বার লিখতাম, লিখতে পারতাম না? এটা লেখাটা আমার জন্য খুবই থার্ড ক্লাস একটা কাজ, ফর লুপ দিয়ে হয়ে যায়, থার্ড ক্লাস একটা কাজ আমি বারবার লিখতেছি। কিন্তু এই জায়গাটাতে কি হয়, আমার লুপটা না নেওয়ার কারণে আমার ইয়েটা কমে যায়, মেমোরি কনজাম্পশনটা কমে যায়। প্রত্যেকবার লুপের কারণে কিন্তু সবচেয়ে বেশি মেমোরি কনজাম্পশন হয় লুপ নিয়ে। সো আমার লুপটা বাদ দিয়ে যদি আমি এভাবে করতে পারতাম তাহলে আমার মেমোরি কনজাম্পশনটা কমে যেত। সো এই জিনিসটাই বলা হচ্ছে আনলিমিটেড। যদিও এটা ভালো জিনিস না, মানে কোড করা একটা ভালো জিনিস না, বাট মেমোরি কনজাম্পশনের জন্য এটা ভালো জিনিস। এই এটা কাছে মানে যখন এই ইয়া প্রিন্টে বারবার নিয়ে কাজ করতেছে তাহলে মেমোরি খরচ কমে যাচ্ছে, একবার ফল উঠলে মেমোরি খরচ বেশি বারবার লাগে। সো এই জিনিসটার মানে হচ্ছে কি যে আমার আউটপুট ঠিক থাকতেছে, অর্থাৎ কোডের সিমান্টিক্স কিন্তু চেঞ্জ হচ্ছে না, কোডের মিনিংটাই চেঞ্জ হচ্ছে না, কোড যা থাকার তাই থাকতেছে, শুধুমাত্র আমি অপটিমাইজ করতে পারতেছি। তার মানে হচ্ছে কি আমরা টোটাল তিনটা লিখছি। এক হচ্ছে কি কোড মোশন, যেটা ফ্রিকোয়েন্সি রিডাকশন বলতেছি। দুই হচ্ছে কি কোডের লুপ ফিউশন, লুপ ফিউশন করছি। লুপ ফিউশনে কি যে আমরা দুইটা লুপ থেকে একটা লুপে এনে সেই মানে যতটা লুপ বাদ দেওয়া যায় 2। আর 3 হচ্ছে কি লুপটাকে ডিরেক্টলি বাদ দিয়ে আমরা প্রিন্টের মধ্যে কনজাম্পশন করা। সো তিনটা। সো এই তিনটা জিনিসই হচ্ছে কি আমার ইয়া ছিল। সো কোড অপটিমাইজেশন কয়েকটা ভাগে ভাগ ছিল। এক ছিল হচ্ছে কোড অপটিমাইজেশন কি জিনিসটা সেটা আমরা দেখলাম। 2 হচ্ছে কোড অপটিমাইজেশনের মধ্যে কি দেখছি, মানে মেশিন ডিপেন্ডেন্ট ছিল, মেশিন ইন্ডিপেন্ডেন্ট ছিল। মেশিন ডিপেন্ডেন্টের মধ্যে থেকে আমরা দেখছি বি কোড অপটিমাইজেশন, যেটা আপনাদের প্রজেক্টের 4 নাম্বার পয়েন্ট, যেটা দেখেন 4 নাম্বার পয়েন্টে লেখা আছে পিপল অফ অপটিমাইজেশন এটা। আর তারপরে হচ্ছে মেশিন ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট যেটা, সেটা হচ্ছে কি লুপ অপটিমাইজেশন, অর্থাৎ লুপকে আমরা যতটুকু পারছি লুপকে অপটিমাইজ করে কাজ করার চেষ্টা করছি। সো আমাদের কোড অপটিমাইজেশন এখানেই শেষ। ঠিক আছে।